বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফায়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবু মাওয়াকিতিস সালাহ। এই অধ্যায় হচ্ছে নামাজের ওয়াক্ত সম্পর্কে। নামাজের ওয়াক্ত সম্পর্কে। ওয়াক্তের জমা হচ্ছে আওকাত। ওয়াক্ত মানে সময়। ওয়াক্তটা আমরা বুঝি আরবি শব্দ, কিন্তু আরবি, উর্দু, ফার্সি সব কিছুতে ব্যবহার হয় আসল আরবি শব্দ ওয়াক্ত। তো ওয়াক্তের জমা আওকাত হয়। আর এখানে মাওয়াকিত আছে, মিকাতের জমা মাওয়াকিত। মিকাত মানেও সময় হয় ওয়াক্ত। মিকাত মানেও সময় হয়। মিকাতের আর একটি অর্থ হয় হজের ক্ষেত্রে এহরাম বাঁধার স্থান। এহরাম বাঁধার স্থান মসদার মিমি হইতে পারে। মসদার মিমি যখন ধরবো ওয়াক্তের অর্থে আর কি, বা জারফ যখন বলবো তখন জারফে জামানো হইতে পারে, মাকান হইতে পারে। তো এহরামের যে মিকাতগুলি হচ্ছে জারফে মাকান, নির্দিষ্ট স্থান যেগুলি থেকে এহরাম বাঁধা হয়। বাইরে থেকে আসা লোকেরা এহরাম বাঁধে, যেমন এখান দিয়ে তাইফ হয়ে গেলে সাইলে এহরাম বাঁধা হয়, মদিনা হয়ে গেলে জুলহুলাইফে এহরাম বাঁধা হয়, ইয়ামান দেশের দিক থেকে আসলে ইয়ালামলামে এহরাম বাঁধা হয়। এগুলি সব মাওয়াকিত। এগুলো মাওয়াকিত হচ্ছে হজের মাওয়াকিত। আর নামাজের মাওয়াকিত এখানে বলা হয়েছে মাওয়াকিতুস সালাহ বলা হয়েছে। মিকাতের জমা মানে নামাজের ওয়াক্ত সমূহ, নামাজের সময়গুলি আর কি। তো নামাজের সময় সম্পর্কে অধ্যায় কায়েম করেছেন, অর্থাৎ নামাজ সময় মোতাবেক আদায় করতে হবে। নামাজ খেয়াল খুশি না, কারণ আজকাল এক শ্রেণী নামাজি আছে, নামাজ তো পড়ে, 5 ওয়াক্ত জুটিয়ে দেয় মোটামুটি, কিন্তু ওয়াক্তের কোনো পরোয়া নেই। ফজর নামাজ প্রায় সূর্য ওঠার পর পড়ে। চাষিরা কাজকর্ম করে তখন জোহর নামাজ আসরের সাথে পড়ে, আসরের নামাজ মাগরিব পর পড়ে, হাটে গেছে, মাগরিব পরে এসে পড়ে, এশা পর পড়ে। মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়লো না, এশা পরে পড়লো। একসাথে 3 অফিসারদের আমি দেখেছি। আমি যে মাদ্রাসায় আমার ছাত্র জীবনে পড়তাম, এক মাদ্রাসায়, তো একটা ভালো অফিসার, দিনদার, বেশ বড় দাড়িওয়ালা অফিসার ছিল। তো দেখতাম এশা পরে লম্বা নামাজ পড়তো। তো পরিচয় সালাম দেওয়া হয়, জিজ্ঞেস করলাম যে আপনি এত নামাজ কিসের পড়েন? বলে আমি অফিসে নামাজ পড়ার সময় পাই না, জোহর, আসর, মাগরিব, এশা প্রতিদিন আমি বাড়ি ফিরে এসে নামাজি লোক, কিন্তু শরীয়তের নামাজি লোক না, দেশি নামাজি লোক, মানে আমাদের দেশের প্রচলিত নামাজি লোক, মানে শরীয়তের দৃষ্টিতে নামাজি নাই। কত মেহনত করেছে বেচারা। 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে আসার পরে মানুষের পরিবার, ছেলে মেয়েদের সাথে দেখা করার কত আগ্রহ, বিছানায় লম্বা হওয়ার কত মানে চাহিদা, তাই না? খাবার দাবার এসবের কত চাহিদা, বুঝতে পারছেন? ডিউটি শেষে এসে মানুষ, আমরা সবাই ডিউটি করছি, সেই সময় বেচারা মসজিদে, বাড়িতেও না, মসজিদে জোহর, আসর, মাগরিব, এশা, আবার হানাফি তবলিগি ছিল সুন্নত, বেতর, নফল, এশাই 17 রাকাত, আর মুসিবত, এতগুলি নামাজ পড়তো। তাহলে সে এর মাধ্যমে মুক্তি চাই, কিন্তু মুক্তির রাস্তা জানে না। মুক্তি চাই কিন্তু মুক্তির রাস্তা জানে না। লোকের নিয়ত ভালো, সবসময় নিয়ত ভালো হলেই লোক ভালো হয় না, ঠিক না? কাজটাও ভালো হইতে হবে, কাজটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। এসব জিনিসই আমাদের দেশে বোঝানো হয় না। কত সুন্দর নামাজি, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে নামাজি নাই। কত সুন্দর নামাজি মানে প্রচলিত কত সুন্দর নামাজি, কিন্তু জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত এশার পর এসে পড়ছে বা এশার সময় এসে পড়ছে, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে ওয়াক্ত পার হওয়ার আগে। সবারই চলছে, যুদ্ধ চলছে, সবারই তো সবারই যুদ্ধ চলছে অবস্থায়, তলোয়ার চলছে জিহাদের মাঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়েছেন। শুধু তাই নাই, কোরআনে কারিমে সালাতুল খাউফের বিধান আছে। তো নামাজের ওয়াক্তের অনেকের কাছে আমাদের দেশে গুরুত্ব নেই, নামাজ পড়ে হয়তো নামাজি, কিন্তু প্রচলিত নামাজি। নামাজ ওয়াক্ত মোতাবেক পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় আইয়ুল আমালি আফযাল, কোন আমল সবচাইতে উত্তম? কি বলেছিলেন উত্তরে? যদি এর উত্তর বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দিয়েছেন, কিন্তু একটি উত্তর হচ্ছে as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার যথাসময়ে পড়া, আর ওয়াক্তে পড়া, বরং আউয়াল ওয়াক্তে পড়া, প্রথম ওয়াক্তে। ওয়াক্ত শুরু হয়েছে, নামাজ পড়েন। জোহর হয়েছে 11:40, 39 আজকাল 38 ছিল আজ। জোহর হয়েছে 11:40, 11:40 থেকে 12টার মধ্যে পড়াই হচ্ছে। যদিও জোহরের নামাজের টাইম 2, 2:30, 3টা পর্যন্ত, 3:10 পর্যন্ত আছে, কিন্তু না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়াই হচ্ছে সবচাইতে ভালো আমল।
তাহলে নামাজ সবচেয়ে ভালো আমল, আর আবার নামাজ ওয়াক্তে পড়া সবচেয়ে ভালো আমল। তো নামাজের ওয়াক্ত সম্পর্কে অধ্যায় কায়েম করেছেন সংক্ষিপ্ত, যেহেতু বুখারী যেন 3টি হাদিস এখানে নিয়ে এসেছেন, সংক্ষিপ্ত যিনি করেছেন তিনি। প্রথম হাদিস হচ্ছে 33 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, কোন মানুষের ফিতনায় লিপ্ত হওয়া, ফিতনায় নিমজ্জিত হওয়া, ফি আহলিহি তার পরিবারের ক্ষেত্রে, ওয়া মালিহি তার ধন সম্পদের ক্ষেত্রে, ওয়ালাদিহি ছেলে মেয়েদের ক্ষেত্রে। ওয়ালাদ মানে ছেলে মেয়ে উভয়, কিন্তু ওয়ালাদ মানে শুধু ছেলে নাই। যদি আজকালকার আরবরা ওয়ালাদ মানে ছেলে মনে করে, কিন্তু ওয়ালাদ মানে যাকে জন্ম দিয়েছেন, ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, ওয়া জারিহি এবং প্রতিবেশীর ক্ষেত্রে। এসব ক্ষেত্রে মানুষ কখনো কখনো ফিতনায় লিপ্ত হয়, পরীক্ষার সম্মুখীন হয়। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে বালামুস। ফিতনার অর্থ খুব ব্যাপক। আমার কাছে একটি খুব সুন্দর আর্টিকেল আছে, আরবিতে যদি আছে, ফিতনার যতগুলি অর্থ সবতে জমা করা হয়েছে, তা আমি আমার কম্পিউটারে হেফাজতে রেখেছি, খুবই সুন্দর। মানে ফিতনার শুধু একটি অর্থ করে ওর তর্জমা করে, মানে সবগুলি হাদিস বোঝানো যাবে না বা সবগুলি আয়াত বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত ওই বিভিন্ন অর্থগুলি করবেন না। আমাদের দেশের লোক ফিতনা মানে বিপর্যয়, লড়াই ঝগড়া বিবাদ, এটা মনে করে, ঠিক না? ফিতনা মানে পরীক্ষা, আজমাইশ। ফিতনার এইরকম বহু অর্থ আছে। ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, তোমাদের কবরে ফিতনা হবে, মানে কবরে তোমরা ফিতনায় পড়বে। কিসের ফিতনা? পরীক্ষার সম্মুখীন হবে। মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, পরীক্ষার সম্মুখীন হবে। পরীক্ষা এখানে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। তো বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াতে বিভিন্ন রকমের ফিতনার যে আরবি ভাষায় অর্থগুলি হয়েছে, ওই অর্থগুলি ফিট হবে। একটি অর্থ সব ক্ষেত্রে ফিট হবে না। তো মানুষের ফিতনা পরিবারের ক্ষেত্রে, এখানে এমন ফিতনা যাতে কখনো কখনো মানুষের দ্বারা কিছু ত্রুটি হয়ে যায়। স্ত্রীর কারণে অনেক সময় দিনে ত্রুটি হয়ে যায়, দিনের আমলের ক্ষেত্রে ত্রুটি হয়ে যায়। ঠান্ডার দিনে, শীতের দিনে সবুর করতে পারলেন না, সহবাস করলেন, আর এদিকে গোসল করার ক্ষমতা নেই, কম করছেন, সর্দি কাশি, ফিতনা না? রাত্রে ফজর আগে যদি এরকম হয়ে যায়, গোসলও করতে পারছেন না, কি করবেন এখন? বা একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন, তারপরে আর ঘুমই ভাঙলো না, ফজর গেল, ফিতনা না? এগুলি ফিতনা পরিবারের ক্ষেত্রে, গুনাহর কাজ। আপনার এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে ভাই আমাদের ঠিক আছে, দিনে ফজর নামাজটা পড়িনি আরামসে, তারপরে ঠান্ডার দিন একে তো আমার গোসল করা অসুবিধা, সকালবেলা যদি সহবাস হয় ফজর পরে, তাহলে জোহর পর্যন্ত আমি ফিরে আসি। গোসলকে বিলম্ব করা যায়, আমাদের বিদাতি আকীদা বাদ দেন যে সহবাস করে মাটিতে পাও দেওয়া যাবে না, ওই বুড়া আঙ্গুল ঠেকিয়ে কোনো রকম করে গোসলখানায় পৌঁছিতে হবে। শুনেছেন না এগুলো? না শোনেননি? এসব বিদাতি কথা, সব বিদাতি কথা, এগুলো ইসলামের কথা নয়। ইসলামের কথা হচ্ছে যে নামাজ আসার আগে আগে আপনাকে ফরজ গোসল আদায় করতে হবে, আর সহবাসের সাথে সাথে ওযু করে নেন, তাহলে আপনি আপনার নাপাকি অপবিত্রতা হালকা করে ফেললেন, আর ঘরে ফেরেশতা আসবে, বরকত হবে। কাজকর্ম করেন, খান, দান, পাক শাক সবকিছু করেন। আমাদের দেশের শাশুড়িরা, মানে মহিলাদের শাশুড়িরা, নতুন নতুন বউ যদি জানতে পারে যে আমার বউ নাপাক আছে, তাকে হাঁড়ি বাসন ছুঁতে দিবে না। এই কুসংস্কার আমাদের সমাজে আছে, জানেন না এগুলো আপনারা? জানতে পারলে বিপদ আছে। কারণ আমাদের দেশের নেতৃত্ব, মহিলার নেতৃত্ব, বাড়িতে শাশুড়ির ওই গীতানের নেতৃত্ব, ওরে বাপরে বাপ, খেয়ে দিবে নতুন বউকে, কত যে গালাগালি করবে, অথচ কোনো অন্যায় কাজ করেনি, উজু করে নিয়েছে, পাক শাক সবকিছু করছে, খেতে পারে, এমন পর্যন্ত সাহরি পর্যন্ত খেতে পারে, ঠিক না? কিন্তু সাহরির পরে যে ফজর নামাজ পড়তে হবে, তারাই গোসল করতে হবে। যাই হোক, কথা লম্বা হয়েছে অন্যদিকে, কারণ আমাদের দেশে এই সব কুসংস্কার আছে, যার ফলে মাঝে মাঝে বলতেই হয়। তো ফিতনা পরিবারের ক্ষেত্রে ফিতনার একটি উদাহরণ দিলাম, এছাড়া বহু রকম ফিতনা ত্রুটি হতে পারে। অনেকে দিনের শিক্ষায় যেতে পারছেন না স্ত্রীর জন্য, মাদ্রাসায় পড়াশোনা করছিল অথবা মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করছিল, শুধু স্ত্রীর জন্য ছেড়ে দিয়ে চলে গেল পড়াশোনা। ফিতনা না? ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, হয়তো কাজ ফরজ ছিল না তার জন্য, মানে উচ্চ শিক্ষা নেওয়া ফরজ নাই, এতটুকু ফরজ যার দ্বারা আল্লাহর ইবাদতবন্দি করতে পারে। সবাই বড় আলেম হবে, মদিনা পাশ করবে, বা ভালো আলেম হবে, ভালো শিক্ষিত হবে, বা আপনারা যারা হয়তো কোরআন হাদিস
এতটুকু শিখে গেছেন যে সঠিকভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে পারবো, শিরক বিদআত মুক্ত হয়ে গেছে। তাহলে অতিরিক্ত ইলম হাসিল করা হচ্ছে ফরজে কিফায়া, ফরজে কিফায়া আর মুস্তাহাব নেকির কাজ। এই ক্ষেত্রে স্ত্রী বলছে না তোমার বিদেশে থাকা চাই না, আমি ভালো খাবার চাই না, আমি ভালো কাপড় চাই না, তোমাকে চাই। ফিতনা তো রাজালি ফি আহলিহি, ইলম শেখার সুবর্ণ সুযোগ ছেড়ে দিয়ে চলে গেলেন আপনি। এইরকম বিভিন্ন ক্ষেত্রে ত্রুটি স্ত্রীর কারণে হতে পারে। স্ত্রীর কারণে ত্রুটি মা বাবার হকের ক্ষেত্রে হচ্ছে, মা বাবার হকের ক্ষেত্রে হচ্ছে। যদি ফরজ হকে হয়তো কবিরা গুনাহগার, কিন্তু মুস্তাহাব হক কিছু আছে, কিছু মুস্তাহাব হক আছে, সেই হকগুলির ক্ষেত্রে যদি ত্রুটি হয়, এই ধরনের ত্রুটিগুলি ফরজ হকের ক্ষেত্রে তওবা করতে হবে, তাছাড়া সংশোধন করা, তওবা করা ছাড়া কোনো উপায় নেই, মাফ হবে না। ধন সম্পদের ক্ষেত্রে টাকা পয়সার হিসাব নিকাশ, আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটারে বসে আছে, আজান হয়ে গেল, একামত হতে যাচ্ছে, বরং একামত হয়ে গেছে, যদিও নামাজি এখন দৌড় দিয়ে ছুটছে, যেতে যেতে এক রাকাত হলো, গোনা না? গোনা, যদিও কাবিরা গোনা নয়, জামাত পেলেন আপনি, কিন্তু গোনা, ফিতনা এটি আপনার। হিসাব নিকাশ, টাকা পয়সার হিসাব কিতাব করছেন। যারা মাদ্রাসা ডিউটি করছেন, মাদ্রাসা ডিউটি যদি ফরজ হয় তাহলে ঠিক আছে, কিন্তু ফরজ না, কিন্তু তাড়াতাড়ি সেরে নি ডিউটিতে সেরে। এখন যদি নামাজ পড়তে যায় মসজিদে তো দেরি হবে, যা ঘরে নামাজ পড়ে নেবো, এখন তাড়াতাড়ি ডিউটিতে সেরে নিলে 5-7টা একটু সুবিধা হবে, একটু খেয়ে দিয়ে শুইতে পাবো, এসব। তাহলে মাল ধন হাসিল করার জন্য ফিতনা, মালের ফিতনা, ওয়ালাদি ছেলে মেয়েদের ফিতনা। ছেলে মেয়েদের জন্য কত রকমের আমাদের ত্রুটি হয়, কত রকমের ত্রুটি হয় তাদের জন্য। আজকাল পরিবারওয়ালা মানুষ অনেকে হারামে লিপ্ত হচ্ছে, হারাম উপার্জনে লিপ্ত হচ্ছে। এই 500 টাকা বেতন কি হবে, পরিবার চলে না, ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে, ছেলে মেয়েদের কিছু করতে হবে। যদি হারাম হয় তাহলে কাবিরা গুনাহ, কিন্তু কিছু সন্দেহের জিনিস পরোয়া করলো না, যাক, এগুলি ফিতনা। ঈমান এবং আমলের ক্ষেত্রে ছেলে মেয়ে ফিতনা। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কোরআনে কারীমে রয়েছে। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা তোমাদের ফিতনার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো যদি জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক হইতো তাহলে সবচেয়ে বড় ফিতনা। আজকাল ছেলে মেয়ের জন্য আর স্ত্রীর জন্য কে যায়, আমাদের মুনাফিকি প্রমাণিত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকি তো এইভাবে চেনা যেত না, নামাজ রোজা চেনা যেত না, চেনা যেত কিসে? জিহাদের ময়দানে রাস্তা থেকে ফিরে চলে এলো 300 মুনাফিক, তখন চেনা গেল যে এরা মুনাফিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো যদি অবস্থা হইতো তাহলে মানে এই কষ্টকর কাজ যদি করতে হইতো তাহলে ফিতনা, বড় ফিতনা, বাধা। ওয়াজারিহি, প্রতিবেশীর সাথে ফিতনা। এই ফিতনা দ্বন্দ্বের অর্থ নেওয়া যেতে পারে প্রতিবেশীর সাথে মনোমালিন্য কখন হয়ে যাও, সামান্য কথায় মানে ভুল বুঝাবুঝি হয়ে যাওয়া, কাবিরা গুনাহ পর্যন্ত পৌঁছিল না কিন্তু ভুল বুঝাবুঝি হয়ে যাওয়া, এই ধরনের কিছু হয়ে যাওয়া। কোনো সময় একটু রাগারাগি হয়ে যাওয়া, লবণ তেল নিয়ে ঝাল একটু বেশি হয়ে গেছে, এ বলছে ঝাল বেশি হয়ে গেছে, বলছে ঝাল বেশি হয়নি, আপনাদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, তাই না? এই রকমের গুনাহ, সব গুনাহ এগুলি দ্বন্দ্ব করা, ঝগড়া করা, এগুলির কাফারা কিসে হবে বলছে তো কাফের হয় যতক্ষণ পর্যন্ত হারামে না পৌঁছে, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ফরজ ওয়াজিব তরক না হয় আর হারাম কাজ করা না হয়। কিন্তু কিছু গুনার কাজ, সাগীরা গুনাহ, এগুলির কারণে হইল প্রতিবেশীর সাথে হয়ে গেল, তো কাফের সালাতু ওয়াস সাওমু, নামাজে এগুলির গুনাহ মোচন করে দেবে। তো কাফের এই গুনাহগুলিকে মোচন করে দেবে কিসে? সালাতে, নামাজে, ওয়াস সাওম, রোজায়, সিয়ামে, ওয়াস সাদাকা, দান খয়রাত করলে, ওয়াল আমর, ভালো কাজের উপদেশ দিলে, ওয়ান নাহি, এবং অন্যায় কাজে বাধা দিলে। তাহলে নেক আমল করলে এই গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে, যাক আল্লাহ মাফ করে। আমি একটু শক্ত কথা আমার প্রতিবেশীকে বা আমার রুমমেটকে বলে দিয়েছিলাম, নামাজ রোজা করছি, বুঝি করছি, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ বা তার সম্পর্কে ভুল আমি ধারণা করে নিয়েছিলাম, তার সম্পর্কে এটা খারাপ মন্তব্য করে দিয়েছিলাম ইত্যাদি। তো এই হচ্ছে কাফারা। এই হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু সলাত ও কাফারা। এই অধ্যায় হচ্ছে যে নামাজ মানুষের গুনার কাফারা। সাগীরা, ছোট গুনার কাফারা হচ্ছে নামাজ, সালাত। আর বড় গুনার জন্য নামাজের সাথে সাথে তওবা করতে হবে যে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে হোক, মাতা পিতার হকের ক্ষেত্রে হোক, পাড়া প্রতিবেশীর হকের ক্ষেত্রে হোক, স্ত্রীর হকের ক্ষেত্রে হোক, ছেলেমেয়ের হকের ক্ষেত্রে। স্ত্রী ছেলেমেয়ের হকের ক্ষেত্রে ওয়াজিব ফরজ কাজও আছে, তাতে যদি ত্রুটি হয় তাহলে বড় গুনাহ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তওবা করতে হবে। মানুষের হক হলে মাপ নিতে হবে, স্ত্রীর কাছে মাপ নিতে হতে পারে,
আপনি এমন অন্যায় করেছেন, দোষ করেনি আর দিয়েছেন মারেন, জুলুম করেননি। অন্য লোক মারলে কাবিরা যেমন গুনাহ হইতো, তেমন স্ত্রী মারলে কাবিরা গুনাহ হবে। আল্লাহ পাক বিশেষ ক্ষেত্রে জায়েজ করেছেন, কিন্তু সামান্য কিছু লবণ তেল ঝাল এসব নিয়ে হইচই মারধর অনেক সময় কাবিরা গুনাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এগুলোর জন্য তওবা করতে হবে। মানুষের হক, ভাববেন না যে আমার স্ত্রী আবার ওর কাছে মাপসাপ ক্ষমার কি আছে। আল্লাহ বান্দার হক বলেছে, যে কোনো বান্দা, ছেলে মেয়েরা এমনকি যদি জুলুম বাড়াবাড়ি হয় তো ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না, কারণ আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এই ছিল হাদিস। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার, তোমাদের মাঝে একদল ফেরেশতা রাত্রে আসেন আর একদল ফেরেশতা দিনে আসেন পালাক্রমে। পালাক্রমে কিসের মানে করলাম? ইয়াতাআকাবুনা মানে হচ্ছে পালাক্রমে আসা। তাআকুব, তাআকাবা ইয়াতাআকাবু মানে একের পর পর্যায়ক্রমে একের পর এক আসা। একদল ফেরেশতা রাত্রে ডিউটি করতে আসেন আর একদল ফেরেশতা দিনে ডিউটি করার জন্য আসেন। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, এবং উভয় দলের ফেরেশতাগণ একত্রিত হন, জমা হন, সমবেত হন ফজরের সালাতে, ফজরের নামাজে, ওয়া সালাতিল আসর, আসরের সালাতে। তাহলে ফজর আসর এই দুই নামাজে দুই দল ফেরেশতাই কি হন? একসাথে হয়ে যান, একত্রিত হয়ে যান। একদল ফেরেশতা ডিউটি শুরু হচ্ছে আর একদল ফেরেশতা ডিউটি শেষ হচ্ছে। যেমন আসর নামাজ গেল, আসর নামাজে একদল ফেরেশতা কি করলেন? ডিউটি করার জন্য আসলেন, আর আগের দল ছিল, ঠিক না? তাহলে উভয় দল কিন্তু হাজির। আপনারা দেখেছেন হসপিটালের নার্সদের ডিউটি এরকম দেখা যায়, ডাক্তারদের ডিউটি। এক ডাক্তার যতক্ষণ যে ডিউটিতে আসবে, শিফটিং ডিউটি যে ডিউটিতে আসবে, ওই ডাক্তার যতক্ষণ না এসছে আগের ডাক্তার যেতে পারবে না। নার্স যতক্ষণ এসে কাজ না সামলিয়েছে, বুঝিয়ে না নিয়েছে, ততক্ষণ পর্যন্ত আগের যে নার্স দিনে ডিউটি করছিল বা সকাল ডিউটি করছিল, 3-8-24 না 3টা শিফটে ডিউটি আছে, 8 ঘন্টা করে হইলে, অতক্ষণ পর্যন্ত যেতে পারবে না, ঠিক না? তো ফেরেশতাগণের ডিউটিটা ঠিক ওই রকম, যারা আমল লিখছেন, হাফাজাতুল মালায়েকা এদেরকে বলা হয়, বান্দার আমলের সুরক্ষাকারী ফেরেশতা। এক মানে যারা আমল লিখছেন, ভালো আমল লিখছেন, মন্দ আমল লিখছেন, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সম্মানিত তারা কিরামান, এবং কাতেবিন লেখক বৃন্দ, কোরআনে কেন বলেছেন কিরামান কাতেবিন কোন ফেরেশতার নাম না। আমাদের সাথে জাহেলি সমাজ, আমরা ছোট কালে ওয়াজ মাহফিলে জাহেল বক্তাদের কাছ থেকে শুনে জাহেল সমাজ আর কি জানবে? ভাইরা আমার, কিরামান বসে আছেন, কাতেবিন বসে আছেন, মানে কিরামান এদিকে ফেরেশতা, কাতেবিন এদিকে ফেরেশতা। এটা মূর্খ লোকদের কথা, যেগুলো জমার শেখা। কিরাম মানে সম্মানিত তারা দল, করিমের জমা হচ্ছে কিরাম, আর কাতেবের জমা, কাতেব মানে ক্লার্ক, লেখক, আর কাতেবিন মানে লেখক বৃন্দ, লেখকগণ, সম্মানিত লেখকগণ ফেরেশতা তারা আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো তারা জানছেন, অবলোকন করছেন, দেখছেন এবং লিখছেন। এই ফেরেশতাগণ এক হেফাজত করা হচ্ছে আমলের হেফাজত, তার মানে আমল নোট করছেন তারা। আর একটি হেফাজত হচ্ছে আল্লাহ পাক ফেরেশতা, কিছু ফেরেশতাকে বান্দার হেফাজতের দায়িত্ব দিয়ে রেখেছেন বিপদ আপদের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, দুর্ঘটনার ক্ষেত্রে। পা পিছলে পড়ে যাচ্ছিল, পদস্খলন ঘটছিল, পড়ে গেলে হাত পা ভেঙে যেত, দাঁত মুখ ভেঙে যেত, আল্লাহ পাক অনেককে বাঁচিয়ে নিচ্ছেন। আল্লাহ বাঁচাতে চান, এর দাঁত মুখ আল্লাহ ভাঙাবেন না, এর পা ভাঙাবেন না, পড়তে পড়তে গিয়ে বেঁচে গেল। অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি উল্টো পাল্টে হলে এই লোকটি কিছু হলো না। এই ক্ষেত্রেও হেফাজতকারী ফেরেশতাগণ নিযুক্ত আছে, মনে রাখবেন, এদেরকে হেফাজতুল মালায়েকা বলা হয়। আলহাসার গত রমজানে যে ঘটনাটি ঘটেছিল, আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল ছিলেন, তাঁরা বর্ণনা করলেন। আরেক ভাই ছিলেন, ওই গাড়িতে ছিলেন, উনি অসুস্থ, একটু সামান্য জখম হয়েছিলেন, নিজে এসে বয়ান করলেন যে একটি ছোট্ট বাচ্চা ছিল, সম্ভবত মিশরের ছোট্ট বাচ্চা ছিল, মা মনে হয় মারা গেছে। ছোট্ট বাচ্চাটি গাড়ি 2-3 পাল্টি খেয়েছে, তারপরেও বাচ্চাটির কিছু হয়নি। বাচ্চাটি কেমন করে বাস থেকে বের হলো আল্লাহ পাক ভালো জানেন। এবং বাস যেখানে পড়ে আছে সেখান থেকে বেশ কিছু দূরে, সেন্টারের নিচে, সিঁড়ির নিচে, একবার বাইরে, এত দূরে, বা আমাদের উমরা অফিস ওই এত দূর হবে, যে সবজি লেগে আছে ওখানে হবে, এত দূরে বাচ্চাটি বালিতে, নরম জায়গায় বালিতে বাচ্চাটি খেলা করছে, সুবহানাল্লাহ, কিছুই হয়নি।
এ কোনো কেরামত আর কিসসা কাহিনী বয়ান করছি না, সত্য ঘটনা। তো এসব দিয়ে বোঝা যায় এবং ঈমান আরো তাজা হয়ে যায়, মানুষের ইয়াকিন ঈমান আরো বেড়ে যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফাজাতুল মালায়েকা, ফেরেশতারা হেফাজত করেন বান্দাদের। আল্লাহ যার হেফাজত চেয়েছেন, কিন্তু যার হায়াত উঠে গেছে আল্লাহ পাক ওকে নিয়ে নেবেন, 100 লোক হইলেও নিয়ে নেবেন, কারণ তোমার হায়াত শেষ হয়ে গেছে, আমি তোমাকে এখানে নেব। সেটি তার জন্য আযাব না, বরং শাহাদাত হইতে পারে। নেক লোক 100 লোক, তার শাহাদাত হবে ইনশাআল্লাহ তাআলা। অসৎ লোক পাপিষ্ট হলে তার জন্য আযাব হবে। এইভাবে তারা পালাক্রমে ডিউটিতে আসেন ফেরেশতাগণ এবং ফজর আসর নামাজে জমা হন। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম, অতঃপর ওপরে যান। আরাজা ইয়ারুজ মানে ওপরে চড়া, এজন্য মেরাজ বলা হয় সিঁড়িকে। সিঁড়ির একটি আরবি হচ্ছে মেরাজ, আরেকটি হচ্ছে মিসআদ। সায়েদা ইয়াসআদ মানেও চড়া, ওইজন্য মিসআদ, আজকাল লিফটকে মিসআদ বলা হচ্ছে। আর সুল্লাম বলা হচ্ছে, সুল্লাম মানে সিঁড়ি, হ্যাঁ আরবিতে। মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আসমানের সফর, আসমানের ভ্রমণকে মেরাজ কেন বলা হচ্ছে? তিনি ওপরে চড়েছেন, সিঁড়ি দিয়ে উপরে চড়া হয়, এই জন্য মেরাজ বলা হয়েছে। ইয়ারোজ, এই যে আরাজা ইয়ারোজ থেকে হচ্ছে মেরাজ শব্দটি। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম, তোমাদের মাঝে যেই ফেরেশতার দলটি রাত কাটিয়েছেন, বাতায়াবি তো মানে রাত কাটানো, রাত কাটিয়েছেন, তারা কি করেন? ওপরে আরোহণ করেন, মানে আসমানে যান। ফায়াসআলুহুম রাব্বুহুম, সারা রাত কাটিয়ে তাহলে গেলেন কখন? ফজরে, তাই না? ফজরে গেলেন তারা। ফায়াসআলুহুম রাব্বুহুম, তাদের রব জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক আমাদের রব, ফেরেশতাদের রব, সবার রব, রব্বুল আলামিন, বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির রব। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ তাদের চেয়ে বেশি জানেন, তারপরও জিজ্ঞাসা করেন, তারপরও জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল, ফেরেশতাদের মুখে শুনবেন যে আমার বান্দারা কি করছে। তিনি তো জানছেন আমার বান্দারা কি করছে, আমার নেক বান্দারা মসজিদে ইবাদত বন্দেগী করছে, ফজর নামাজে হাজির হচ্ছে, জানছেন। কিন্তু তারপরেও আল্লাহ আমলনামা লিখতে বলেছেন, যাতে কাল কিয়ামতে আমলনামা লিখিত দেখিয়ে দেওয়া হয়। তারপরে আল্লাহ পাক রব্বুল ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, যাতে ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় যে দেখো তোমরাই তো দেখে আসলে আমার বান্দারা কেমন ইবাদত বন্দেগী করছে। কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কি অবস্থায় ছেড়ে আসলে, কেমন অবস্থায় ছেড়ে আসলে। ফায়াকুলুনা, ফেরেশতাগণ বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা ছেড়ে আসলাম তাদেরকে তাদের সালাত অবস্থায়, ওয়াওকে হালিয়া বলে, ওয়া হুম ইউসাল্লুন, এই অবস্থায় ছেড়ে আসলাম যে তারা নামাজ পড়ছিল, ফজর নামাজে তারা ছিল, নামাজে দেখে আসলাম তাদেরকে। ওয়া আতাইনাহুম, তাদের কাছে এসেছিলাম, মানে আসরে যে ডিউটিতে গিয়েছিলাম, ওয়া হুম, তখনও তারা নামাজ পড়ছিল। সুবহানাল্লাহ। আসরে যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ পড়ছিল, আর যখন ছেড়ে আসলাম তাদেরকে তখনও দেখলাম তারা নামাজ পড়ছিল। তাহলে আসরের নামাজে যারা হাজির হয়েছে, ফজরের নামাজে যারা হাজির হয়েছে, এই দুই নামাজে যারা হাজির হয়েছে, এই দুইটি হচ্ছে গাফলিতের সময়ের নামাজ। জোহরে দুপুরে খেয়ে দিয়ে ঘুম দিয়েছেন আর দিলেন 5টা পর্যন্ত ঘুম, তাহলে গায়ের হাজির ফেরেশতাদের কাছে বলবে যে জাকির হাজির হয়েছে, রফিক হাজির হয়েছে, আনোয়ার হাজির হয়েছেন, না, গায়ের হাজির। প্রশংসা কার জন্য? আল্লাহ পাকের দরবারে, যে আসরেও হাজির হয়েছে আর ফজরেও হাজির হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন বাবু ফজলে সালাতিল আসর। এই অধ্যায় হচ্ছে আসরের নামাজের ফজিলত সম্পর্কে। আসরে যদি হাজির হন তাহলে ফেরেশতা আপনার কথা আল্লাহ পাকের আজিম দরবারে, মালাউল আলা, যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, তাদের দরবারে আপনার কথা আমার কথা আলোচনা হবে যদি আসরের নামাজে হাজির হন। ফজরের নামাজ যদি হাজির হইতে পারেন তাহলে সেই মালাউল আলা, আল্লাহ পাকের আরশ আজিমের কাছে, সেখানে আপনার কথা আমার কথা আলোচনা হবে। আল্লাহ পাক যেন তাদের দলে শামিল করেন আমাদের। ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من نسي صلاة فليصليها اذا ذكرها لا كفارة لها الا ذلك। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কাল তিনি বলেছেন, মান নাসিয়া সালাতান, কোন ব্যক্তি যদি কোন নামাজ ভুলে যায়, ফরজ নামাজ বিশেষ করে, অথবা বেতন নামাজ, কারণ বেতন নামাজও ছাড়লে গুনাহগার হবে, আর সুন্নত, বাকি সুন্নত রাতেও আছে, সেগুলিও পড়ে নেওয়া উচিত, কারণ তারও বড় ফজিলত রয়েছে। তো বিশেষ করে যদি ফরজ নামাজ ভুলে যায়, কারণ তার জবাবদেহি করতে হবে এবং কোনো মাফ নেই তার। ভুলে গেছেন, যদি ভুলেই যদি থেকে যান তাহলে তো আল্লাহ ধরবেন না, কারণ আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। ভুলে গেলেন আর সারা জীবনটা ভুলে থেকে গেলেন, যে অমুক তারিখে আসর অথবা মাগরিব পড়িনি, জামাতটা রাস্তাতে ভিড় ভাড়ে ছুটে গেল,
তো জামাত, আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরেই পড়ছি, পরে পড়ছি বলে ভুলে গেছে। তো যদি ভুলে যান আর খেয়াল না আসে তাহলে তো আল্লাহ ধরবেন না, কারণ আল্লাহ বলছেন যে তোমরা দোয়া করো আমার কাছে। আল্লাহ দোয়া শিখিয়েছেন কোরআনে কারীমে, মানে এর অর্থ হচ্ছে যে তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা, আল্লাহ আমাদের পকড়াও করিও না, ধরিও না, ইন্না সিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, অথবা ইচ্ছা করে ভুল করি, অনিচ্ছাকৃত ভুল করি। গাড়ি চালাচ্ছিলেন দিল, এটা একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করে, ভুল না ভুল নয়, ভুল অবশ্যই, কিন্তু ইচ্ছা করে করেননি, আল্লাহ ধরবেন না। কিন্তু একটা লোকের যেহেতু জীবন চলে গেল সেজন্য তার রক্তপণ দিয়াত দিতে হবে, সেটি আলাদা মত। কিন্তু আল্লাহ পাক খুনের হত্যাকারীর দলে আপনাকে শামিল করবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আম পড়ার জন্য একটা ঢেল মারছিলেন, যে একটা মানুষকে লেগে গেল, তবে আশেপাশে মানুষ থাকলে খেয়াল করেন, এই নয় যে মানুষ আছে আমার পরনে আম পড়লি হইল, এটা চলবে না। পাখি শিকার করার জন্য আপনি হয়তো পাখি শিকার করছিলেন আর মানুষকে লেগে গেল, আপনি কখনো মানুষকে নিয়ত করেননি, হঠাৎ করে মানুষ দৌড় দিয়ে চলে আসছে, সামনে চলে আসছে, তাহলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে মারিনি, ইচ্ছা করে আমি আহত করিনি, জখম করিনি, এইরকম বিষয়গুলি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কোন ব্যক্তি যদি নামাজ ভুলে গেছে কোন ওয়াক্তের নামাজ, ফালিয়াসাল্লিহা ইযা যাকারাহা, তাহলে সেই নামাজ যেন আদায় করে নেই, পড়ে নেই, ইযা যাকারাহা, যখনই স্মরণ করবে, যখনই স্মরণ হবে, তার স্মরণ হইলেই সাথে সাথে নামাজ পড়তে হবে। ইযা, যখনই। কিছু ওলামারা বলেছেন এমনকি যদি অপছন্দনীয় ওয়াক্তে হয়, অর্থাৎ সূর্য মাথার উপর, ফজর নামাজের কথা স্মরণ আছে, সূর্য মাথার উপরে এখন ঠিক জাওয়াল হতে যাচ্ছে, তখনই ইযা, যখনই। এশার নামাজ ভুলে গেছিলেন, মানে কথা বলতে বলতে ঘুম চলে এসছে, এশার নামাজ যাচ্ছি করে ক্লান্ত ছিলেন, ঘুম চলে এসছে, ভুলেই গেছেন। প্রতিদিন আমি জামাতে নামাজ পড়ি, জামাতে নামাজ পড়া লোকেরাই ভুললে, যারা নামাজি তারা তো জানে আজ আমি নামাজ পড়ি না, বা আধা নামাজি। কিন্তু যারা নিয়মিত নামাজি, কোনো একদিন এরকম হইলো যে নামাজ আমি পড়েছি, আমি নামাজ না পড়ে কি শুই, কিন্তু আসলে এসা পড়েন, ফজর নামাজ পড়া হয়ে গেছে, ঠিক সূর্য উঠতে যাচ্ছে, ওই সময় খেলেছে, আরে আজকে তো আমার আগে ঘুম লেগে গেছিল, তাহলে তো এসা পড়িনি আজকে, সূর্য উঠছে ওই সময়। অনেক ওলামারা বলেছেন যখন এজা বলেছেন তাহলে তখনই নামাজ শুরু করতে হবে। আর কিছু ওলামারা বলেছেন যে না, সামান্য সময় যেহেতু রয়েছে, একটু বিলম্ব করেন, সূর্যটা উঠে যাক বা সূর্যটা ডুবে যাক, আর তারপরে আপনি নামাজ কাজা করে নেন। অন্য হাদিসে রয়েছে আরেকটু বাড়তি এখানে, যেটা এখানে নেই, সেজন্য এখানে বলে দিচ্ছি, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, কারণ এটি হচ্ছে তার ওয়াক্ত, যখনই স্মরণ হচ্ছে সেটাই তোমার ওয়াক্ত। এশার নামাজ ভুলে গেছিলেন, খেয়াল নেই, মনে করছেন পড়েছি, আর সূর্য ওঠার সময় বা সকালবেলা খেয়াল হচ্ছে, যখনই খেয়াল হচ্ছে এটাই তার ওয়াক্ত, খেয়াল হচ্ছে সাথে সাথে নামাজ পড়ো, কারণ তোমার কাঁধে এই ফরজ চেপে আছে, এর ছাড়া কোনো মুক্তি নেই আদায় করা ছাড়া। কত নামাজ যাদের বেনামাজি, আধা নামাজিদের ছুটে আছে, কি জবাব দিও আল্লাহ পাকের দরবারে? এ তো হচ্ছে ওইসব লোকদের কথা যাদের ভুলে নামাজ ছুটে গেছে, মনে হয়েছে এক্ষুনি পড়ো, তাহলে যাদের শত শত নামাজ ছুটে আছে, কাল কিয়ামতে কি জবাব দেবে আল্লাহ পাকের দরবারে? যদি আখিরাতে বিশ্বাস থাকে, হাসর দিবস, বিচার দিবসে বিশ্বাস থাকে, তাহলে একটু চিন্তা করা উচিত। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, এছাড়া এর কোনো কাফারা নেই। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, এই ছাড়া মানে না, ওই নামাজ আদায় করা ছাড়া এর আর কোনো কাফারা নেই। তাহলে এই হাদিস থেকে আরেকটি মাসলা ইস্তেমবাত হয় যে বিদাতীদের কথা, নামাজের কাফারা, তোমার মাসের জামানায় এক মাস নামাজ পড়তে পারেনি, প্রতি ওয়াক্তে এত টাকা করে কাফারা, এই কাফারা নেই। লা কাফারাতা, কোনো কাফারা নেই নামাজ ইল্লা যালিকা, আদায় করা ছাড়া। মনে হচ্ছে এখন আদায় করো, বুঝতে পারলেন? হাদিসটা নোট রাখি, আমাদের বিদাতি দেশের মানুষ আমরা, হ্যাঁ, নামাজের কাফারা আদায় করবে আপনাদের কাছ থেকে, আপনার মায়ের, আপনার বাবার, আপনার ভাইয়ের, আপনার স্ত্রী। তোমার স্ত্রী এতদিন অসুস্থ ছিল, নামাজ পড়তে পারেনি, দাও কাফারা দাও। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, নামাজ আদায় করা ছাড়া এর কোনো বিকল্প নেই, কোনো কাফারা নেই। কোটি কোটি টাকা এক রাকাত নামাজের জন্য দিলেও মাফ হবে না এবং কাফারা হবে না। নামাজকে কি এত সস্তা মনে করেছে? বিক্রি করছেন নামাজকে, কেনা বেচা চলছে নামাজের। মোল্লারা, মাতাব্বরেরা গ্রামের কিনছে আর এরা বিক্রি করছে। নামাজের কোনো কাফারা নেই। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, এছাড়া এর কোনো কাফারা নেই। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে। একটি তাফসীর, এই তাফসীর হলে এর উপর ফিট হয় না,
তাই না? কিন্তু আরেকটি তাফসীর বলছি, ওয়াকিমিস সালাতা লিযিকরি মানে লি ওয়াক্তি যিকরি, লাম তাওকীতের জন্য ব্যবহার হয়। সারানিয়াত আমেজ তালাক দাও। এই যে ইদ্যতের সময় শব্দটি কোথা থেকে আসলো? বলছে ওই যে লে ইদ্দাতিহিন্না, লাম মানে লে ওয়াক্তি ইদ্দাতিহিন্না, লাম লি তাওকীতে। ওইরকম এখানে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো স্মরণ হওয়ার সময়। দেখেন তাফসীর আলাদা হয়ে গেল। স্মরণ হওয়ার সময় কি করো? নামাজ কায়েম করো। ভুলে গেছিলে, স্মরণ হয়েছে, এক্ষুনি নামাজ কায়েম করো। তাহলে দুটি তাফসীর। একটা তাফসীর আমার স্মরণ, আমার জিকির আজকারের জন্য, নামাজের মধ্যে যেহেতু আল্লাহ পাকের উত্তম জিকির আজকার রয়েছে, সুতরাং আমাকে জিকির করার জন্য, আমাকে স্মরণ করার জন্য কি করো? নামাজ আদায় করো, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আমার স্মরণের সময়ে নামাজ কায়েম করো। ভুলে গেছিলে নামাজ, এখন আমার স্মরণের সময় এসে, এখন স্মরণ করেছো, মনে হয়েছে যে আরে নামাজ তো ছুটে গেছিল অমুক ওয়াক্তের, এক্ষুনি নামাজ পড়ো। তাহলে এই হাদিসের উপর এই দলিল আয়াত ফিট হবে, হবে না? বুঝলেন না? বুঝলেন না? ওয়াকিমিস সালাতা লিযিকরি কি তরজমা করবেন তাহলে? কেউ বলেন দেখি। দ্বিতীয় তরজমা, দ্বিতীয় অনুবাদ, নামাজ কায়েম করো আমার স্মরণের ওয়াক্তে, আমার স্মরণের সময়ে, মানে আমাকে যখন স্মরণ হবে যে আল্লাহ আমি তো এশার নামাজ আল্লাহর জন্য পড়িনি, এই সময়ের অর্থটা এখানে বেড়ে যাবে। এই হচ্ছে মশহুর কিরাত লিযিকরি বলে, তার দুটো তাফসীর। আর আরেকটি কিরাত আছে যেটি অপরিসিদ্ধ, ওয়াকিমিস সালাতা লিযিকরা, লিযিকরি না। এই যিকরি যদি ইয়া না থাকে তো খাড়া যাবার ওর উপরে দিলে লিযিকরা হয়ে যাবে, তাই না? আর লামের আলিফ লাম আসলে, ওয়াকিমিস সালাতা লিযিকরা, স্মরণের উদ্দেশ্যে কি করো? নামাজ কায়েম করো, লিযিকরা। তো এই ছিল হাদিসের নামাজ ভুলে গেলে কি করতে হবে? যখনই মনে আসবে নামাজ পড়বে। আর একটি বিষয় আছে, অন্য হাদিস আছে, এখানে বুখারী শরীফে ওই শব্দটি আসেনি, মান নামা আন সালাতিন আও নাসিয়া। কোন ব্যক্তি যদি নামাজের সময় শুয়ে থেকে যায়, অনেক ইচ্ছা, ইচ্ছা করে নাই, যে ইচ্ছা করে শুয়েছেন, আপনি অ্যালার্ম লাগাননি, ওঠার কোনো চেষ্টা করেননি, কাউকে জাগাইতে বলেননি, নিয়ত নেই যে আপনি ফজরে উঠবেন, নিয়ত নেই যে আসরের নামাজে উঠবেন, আপনি ওই 4টা-5টায় উঠবেন, তাহলে গুনাহগার। কারণ আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর আপনার হিসাব হবে, জবাবদিহি করতে হবে। কিন্তু না, নিয়ত করে শুয়েছেন আমি ইনশাআল্লাহ ফজরে উঠব, অ্যালার্ম লাগিয়েছেন, অথবা অ্যালার্ম লাগাতে ভুলে গেছেন। ভুলে গেলে তো আর কোনো দোষ নেই, ভুলে গেছেন, নিয়মিত আপনি লাগান, মাঝে মাঝে ভুলে যান, আমরা বলি নিয়মিত লাগাই, কোনোদিন ভুলে গেছেন, হতে পারে এটা। তো মান নামা আন সালাতিন, আর নামাজে উঠতে পারেননি, যে কোনো নামাজে হোক, ঘুম এমন চেপেছে নামাজের সময় উঠতে পারেননি, উঠাবার লোক হয়নি, কেউ জাগায়নি আপনাকে, অথবা জাগাইলো, বেহুশ হয়েছেন এমন, আচ্ছা উঠছি, উঠতে পারেন, উঠে যাচ্ছে। কিন্তু অভ্যাস বানিয়ে নিলে হবে না, বদ অভ্যাস, যে কেউ উঠিয়ে দিলে আবার একটা গোড় দিয়ে আর একটা গোড়, আর এক গোড় দিতে গিয়ে থেয়ে গেলাম, লম্বা হয়ে সূর্য উঠে গেল, এটা চলবে না, তাহলে গুনাহগার হবে। নিজেই বুঝতে পারছেন যে কতটা আল্লাহ ছাড় দেবেন, আর তারপরে ধরবেন। তো অনিচ্ছাকৃত ঘুমের ইচ্ছা ছিল না, নামাজে উঠার ইচ্ছা ছিল ফজরে বা আসরে, কিন্তু উঠতে পারলেন না, ঘুমে এত চেপেছে, তাহলে কি হবে? যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ পড়ে নাও, আর ভুলে গেলে যখনই স্মরণ হবে তখনই নামাজ পড়ে নাও। তাহলে নামাজের কাজা এই দুটি ক্ষেত্রে হাদিস আছে, হয় ভুলে গেছেন অথবা শুয়ে গেছিলেন অনিচ্ছাকৃত আর সময় চলে গেছে। কখনো এরকম হইলো যে সূর্য উঠে গেছে, উঠতে আল্লাহ, সূর্য উঠে সকাল 7টা হয়ে গেছে, অ্যালার্ম দিয়েছেন শুনতে পাননি, অথবা ভুলে গেছেন অ্যালার্ম দিতে, কিন্তু ইচ্ছা ছিল যে উঠবো, আপনার অন্তরে সততা আছে, আল্লাহর সাথে ইখলাস আছে যে আল্লাহ পাক তোমার আমি নামাজ পড়ার জন্য উঠবো, উঠতে পারেন, তাহলে ওইটি হচ্ছে ফাইন্না যালিকা ওয়াক্তুহা, ওটাই এই হাদিসে রয়েছে। সকাল 7টার সময় উঠেছেন, ওইটি হচ্ছে ফজরের ওয়াক্ত। আপনার লা কাফারাতা লাহু ইল্লা যালিক, আপনার কোনো কাফারা নেই, কোনো গুনাহ নেই, নামাজ আদায় করে নেওয়া হচ্ছে কাফারা আপনার, কারণ আপনি ইচ্ছা করে করেননি। তাহলে দুই ক্ষেত্রে কাজা, শুয়ে যাওয়ার ক্ষেত্রে, অনিচ্ছাকৃত শুয়ে গেছে, নামাজের সময় পার হয়ে গেছে, অথবা ভুলে যাওয়ার ক্ষেত্রে। তৃতীয় কোনো ক্ষেত্রে নামাজের কাজা নেই, যে কোনো ক্ষেত্রে আপনি নিয়ে আসেন প্রশ্নে, আপনার কোনো ক্ষেত্রেই নামাজের কাজা নেই। পরের ভাইরা যারা আসেন তাদেরকে বলছি, আমি শুরুতে বলেছি, এমনকি রণক্ষেত্রে, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন, কাফের আপনার ওপর অস্ত্র ধরেছে, মারলো কি মারলো, হয়তো পেলেই আপনাকে সুযোগ, সেই সময় কি করতে হবে? নামাজ পড়তে হবে, ওয়াক্ত পার করা চলবে না। সালাতুল খৌফের নামাজের বিভিন্ন যে তরিকাগুলি রয়েছে, আবু দাউদে, নাসাইতে সবচেয়ে বেশি তরিকা, 7-8 রকম তরিকা বর্ণনা করা হয়েছে। অবস্থা বুঝে তরিকা অবলম্বন করতে হবে, শত্রু কিবলার দিকে আছে না কিবলার উল্টো দিকে আছে, এসব দেখে শুনে।
তারপরে যুদ্ধ চলছে না, যুদ্ধবিরতি অবস্থায় আছে, কিন্তু যদি আমরা সিজদায় অবনত হই তাহলে আক্রমণ করে দিতে পারি, এরকম আশঙ্কা আছে। অথবা অস্ত্র চলতে আছে, ওই দিক থেকে আক্রমণ চলতে আছে, হ্যাঁ, গোলাবর্ষণ হইতেই আছে, প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষার জন্য, ইত্যাদি বিভিন্ন রকম অবস্থা হইতে পারে। সব অবস্থাতেই নামাজ পড়তে হবে, কাজা কোথাও নেই। তাহলে আমাদের দেশের চাষি ভাইদের, হ্যাঁ, বাজার করা ভাইদের, গরুর হাটের, কোরবানি কিনার হাটের, কোরবানি কিনতে গিয়ে অধিকাংশ লোক আসর নামাজ পড়ে না। আমরা ছোট কাল থেকে দেখে আসছি, হ্যাঁ, নামাজ পড়ে না। কোরবানির দিন কোরবানি জবাই করতে করতে সন্ধ্যা লাগিয়ে দিল, নামাজ পড়লো না। এইসব কাফের কোরবানিতে কি কাজ হবে? বেনামাজি কাফের ভাই, এটি কোনো বাড়াবাড়ি কথা নয়। বেনামাজি কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বলেননি। কোরবানি তো মুসলমানদের, কোরবানি মুসলিমের হইতে হবে, নামাজ ঠিক রেখে কোরবানি করতে হবে, না হলে কোরবানিতে কোনো লাভ নেই। হজে যেখানে লাভ নেই, রোজায় লাভ নেই, তো কোরবানি করে আবার কি লাভ আছে বেনামাজ? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে সংশোধন করার জন্য তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, কিসের ঘড়িতে সময় বোঝাবে? কি বললো সময় বোঝা যায় না? অনুমান, অনুমান করে, অনুমান। ওখানে হয়তো উপরে সূর্য দেখা যাচ্ছে, এটা নিচে এখনো হয়নি। আমরা ভোরবেলা যে ফ্লাইটগুলি আছে দেখবেন যে নিচে হয়তো এখনো ফজরের সময় হয়নি, আর উড়তে উপরে গিয়ে কিন্তু সূর্য দেখা যাচ্ছে, এইরকম আশঙ্কা আছে। সুতরাং সূর্য ওঠার আগে আগে আপনাকে নামাজ পড়ে নিতে হবে, নামাজ পড়তে হবে, চেষ্টা করতে হবে, অনুমান করে নামাজ পড়তে হবে। আউয়াল ওয়াক্তে নামাজ হয় না, সুন্নতের খেলাফ নামাজ হয়। সুতরাং আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিতে হবে নিজের বাড়িতে, তারপরে মসজিদে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে নফল হবে ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে নামাজ পড়বেন। যদি তারা শিরক বিদআত না করে, শিরক বিদআত করে তাহলে বড় শিরক করলে নামাজ হবে না ওদের পেছনে, পড়তে পারি না। তো কি স্ত্রীর সঙ্গে কি জন্য ফেলবেন, এটা হচ্ছে প্রশ্ন। যদি এই জন্য ফেলেন যে ঘন ঘন বাচ্চা হলে আমার ছেলেটা কষ্ট, বা স্ত্রী দুর্বল, তো এই দিকে খেয়াল রেখে, তাহলে জায়েজ আছে একটু গ্যাপ দেওয়া, 3 বছর, 4 বছর, 2.5 বছর, 2 বছর কমের পক্ষে, বাচ্চা দুধ খাচ্ছে, তাহলে জায়েজ আছে। বীর্য বাইরে ফেলা যখন জায়েজ আছে, তাহলে কন্ডম ব্যবহার করা জায়েজ আছে। কথা বোঝা গেছে? এটা অস্থায়ী, স্থায়ী নয়। একটা হচ্ছে স্থায়ী, অপারেশন করে কেটে দাও, রং কেটে দাও, এটা হারাম। কারণ আর আল্লাহ না করে এই ছেলে মেয়েগুলি যে মরে যায়, আর এরকম গজব হচ্ছে অনেকের উপর, তাহলে আর পাচ্ছেন না। আমি এক বড় পয়সাওয়ালা, অনেক দিন আগে, মদিনা আসার আগে আমি এক জায়গায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম। তো ওই গ্রামে বড় পয়সাওয়ালা ধনী লোক, আর বিশাল বিশাল বাগান আছে, আম বাগান আছে, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ করে আল্লাহর হুকুম, ছেলেটি মারা গেল পানিতে ডুবে। মহানন্দা নদী গেছে বাংলাদেশে যেসব এলাকা দিয়ে জানেন ওরা, মহানন্দা নদীর পাশে ওদের বাড়ি, মারা গেল ছেলেটি ডুবে। একটা মেয়ে, জামাই, সমস্ত ধন সম্পদের মালিক, অপারেশন করে ফেলেছে, আর বাচ্চা নেবে না বলে। তো স্থায়ী ভাবে বন্ধ করা হারাম, কাবিরা গুনাহ, এবং এই কাবিরা গুনাহ কন্টিনিউ চলতে পারবে, তওবা করে তার উপায় নেই। আল্লাহ জানে, আল্লাহ পাক কখন মাফ করবেন, কিন্তু তওবা করতে থাকতে হবে। তওবা করে সংশোধনের কোনো উপায় নেই, রাস্তা খোলার তো কোনো উপায় হচ্ছে না, যারা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। আর ক্ষণস্থায়ী কন্ডম ব্যবহার করা, অথবা বাইরে বীর্যপাত করা, বা ওষুধে যদি ক্ষতি বেশি না থাকে তাহলে ওষুধ ব্যবহার করা, এগুলি জায়েজ আছে। যদি দেখা যায় যে বাচ্চার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে অথবা মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, একটু গ্যাপ দিই, তাহলে জায়েজ আছে। জন্ম নিয়ন্ত্রণের উপরে আমার একটা বক্তব্য আছে, 1.5 ঘন্টার বক্তব্য আছে, অতিরিক্ত শোনার জন্য বিস্তারিত ওতে শুনতে পারবেন। আর যদি এইরকম হয় যে না, বেশি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো না, মানুষ করতে পারবো না, কে খাওয়াবে এদেরকে? আপনি রাজ্জাক, আপনার নাম রাজ্জাক না আল্লাহর নাম রাজ্জাক? রাজ্জাক আল্লাহর নাম, আপনি আব্দুর রাজ্জাক, আপনি মেহনত করেন, আল্লাহ আপনাকে মেহনত করতে বলেছেন, কাজ কাম করেন, চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহ রিজিক দেবেন। যদি কেউ খাওয়াতে পারবো না এই ভয়ে করে, তাহলে নিষেধ, জায়েজ নাই। কারণ আল্লাহর উপর ভরসা করতে হবে।